নমস্কার বন্ধুরা, আমার ঘরকন্যা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন সকালবেলা, এখন ছাদে চলে এলাম ফুল তোলার জন্য। আজকে নীল, তো সেই উপলক্ষে একটা পুজো দেওয়ার ব্যাপার থাকে আমাদের বাঙালিদের ঘরে। মন্দিরে পুজো দেওয়াই হোক আর বাড়িতে পুজো করাই হোক, সেই রিচুয়ালটা তো আমাদের মধ্যে রয়েছে। তো ফুল টুল তোলা হয়ে গেছে, কিছু কাজকর্মও হয়ে গেছে, এখন চলে এসেছি ময়দা মাখার জন্য। এখন সকালের দিকে জলখাবারের জন্য ময়দা মাখা হচ্ছে, লুচি হবে। এখানে দেখুন লুচি বেলা হয়ে গেছে, আর লুচি গ্যাস ওভেনে ভাজাও শুরু হয়ে গেছে। সকালের দিকে দুপুরের জন্য যে রান্না বান্না হয় সেগুলো কমপ্লিট হয়ে গেছে, তারপরে জলখাবারের জন্য লুচি হচ্ছে। একদিকে লুচি বেলা হচ্ছে আর অন্যদিকে লুচিগুলো ভাজা হচ্ছে। এইভাবে সমস্ত লুচিগুলো এখন ভাজা হবে, তারপরে হবে সিমুই। এখানে সিমুইয়ের পায়েস করা হচ্ছে। প্রথমে গরুর দুধ দিয়ে এটা ফুটিয়ে নেওয়া হচ্ছে। গরুর দুধের পরিমাণ একটু কম ছিল, সেই কারণে একটু গুঁড়ো দুধ গুলে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে। এতে স্বাদটাও বেশ ভালো হয়। আর সিমুইয়ের পায়েস করলে দুধের পরিমাণটা বেশি হলে তবেই কিন্তু এর স্বাদ ভালো হয়। আর সঙ্গে তেজপাতা আর এলাচ এগুলোতেও দেওয়াই হয়ে থাকে। সিমুইয়ের পায়েস রান্না করতে আমরা কম বেশি সকলেই জানি। আর এখানে দেখুন রয়েছে ছোলার ডাল। তো লুচির সঙ্গে ছোলার ডালটা তো বেশ ভালোই যায়, সেই কারণে ছোলার ডালটাও রান্না করা কমপ্লিট হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এটা ঘন হয়ে যাবে। আর আজকের দুপুরের রান্নাও কমপ্লিট হয়ে গেছে, শুরুতেই বললাম। তো আজকের দুপুরের রান্নাতে আছে উচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে ডাঁটা আলু বড়ি বেগুন দিয়ে তরকারি, আর ভাত তো রয়েছে, আর এটা হচ্ছে আলু পোস্ত। এইগুলোই সকালের দিকে রান্না হয়ে গেছে, মানে দুপুরের খাবারের জন্য যেগুলো হয়েছে সেগুলো দেখালাম। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এটা হচ্ছে পুজো জোগাড় করা হয়ে গেছে। এখন এখানে কাছে মন্দির আছে, তো মন্দিরে যাব পুজো দিতে। তো মন্দিরে গেছিলাম, আজকে তো নীল, তো পুজো টুজো হয়ে গেছে। মন্দিরে একটু ভিড় টিড় ছিল, সবাই তো পুজো দেবে, তো পুজো দেওয়া হয়ে গেছে। এখন বাড়ি চলে এলাম, তারপরে এখন বাড়িতে পুজো করে নেব। ধূপ আর বাতি দিয়েছি ঠাকুরের সামনে। মন্দিরে ভিড় ছিল, সেজন্য ক্যামেরাও করতে পারিনি।
আর মন্দিরেও দিয়েছি ধূপবাতি, বাড়িতে একটু পুজো করে নিলাম। পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে 12টার পর প্রসাদ খেয়ে জল খাবো, তারপরে এইগুলো একটু হালকা ফুলকা খাবার খেয়ে নেব। লুচি, ছোলার ডাল এগুলো যে হয়েছে, সিমুই এগুলো দিয়ে একটু জল খেয়ে নেব। এগুলো খেয়ে এই যে এখানে সিমুই রয়েছে, হালকা ফুলকা মানে পরিমাণে কম। আর এটা হচ্ছে ছোলার ডাল, এগুলো এখন নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে এখন খাবার পর জল খাবো। আচ্ছা, তারপর দুপুরবেলা এখন চলে এসেছি। দুপুরবেলা হচ্ছে ডালিয়া করছি, মানে ডালিয়া দিয়ে খিচুড়ি। ডালিয়া, মুগ ডাল, সবজি এই সমস্ত দিয়ে একটা খিচুড়ি তৈরি করেছি, মানে খিচুড়ি বানিয়েছি। আর এই যে এটা হচ্ছে ঘিটা এরকম রেখেছি, গলে গিয়ে এরকম হয়েছে। এবার ডালিয়ার খিচুড়িটা নিয়ে নিয়েছি আর ঘিটা এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখন এই দুপুরবেলা ডালিয়ার খিচুড়িটা খাবো। দুপুরবেলা মানে এখন 2:30 মতো বাজছে, তো 2-2:30 বেজে গেছে। তো এখন এই ঘি দিয়ে এই ডালিয়ার খিচুড়িটা খেতে কিন্তু বেশ লাগে। আপনারাও এভাবে তৈরি করবেন, দেখবেন ভালোই লাগে। খুব বিশেষ মশলা টশলাও লাগে না, সিম্পল ওয়েতেই আমি তৈরি করে থাকি। তো খাওয়ার সময় যদি ঘিটা নেওয়া হয় তার স্মেলটা তো বেশ ভালো হয়, তো সেই কারণেই এখন ঘিটা নেওয়া হয়েছে। এখন ভালো করে এভাবে মিশিয়ে দিচ্ছি। আর দুপুরে যারা ভাত খাবেন তাদের তো দুপুরবেলা ভাত টাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যারা ভাত খাবেন না তাদের জন্য আজকে দুপুরে হচ্ছে এই ডালিয়ার খিচুড়িটা। এখন একেবারে চলে এলাম সন্ধেবেলা। সন্ধেবেলা মানে ঘড়িতে এখন বাজছে 7:10। তো এখন একটু কফি করে নিলাম আর দুধটা ফুটিয়ে নিয়েছি চিনি দিয়ে। দুধের পরিমাণটা একটু কম ছিল, আর একটু গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। আর গুঁড়ো দুধের সঙ্গে কফিটার খেতে কিন্তু বেশ স্বাদ হয়, ফ্লেভারটাও বেশ ভালো হয়। আমি এই গুঁড়ো দুধটা নিয়ে নিলাম, এখন একটু কফি নিয়ে নিচ্ছি। এবার এই যে চিনি দিয়ে ফুটিয়ে রাখা দুধটা রয়েছে, এই যে এটা এখন এর মধ্যে মিশিয়ে দেবো, দিয়ে ভালো করে গুলে নেব। আপনারাও এইভাবে কফি তৈরি করে দেখবেন, বেশ লাগে। আমি কিন্তু আর ফোটাবো না, তাহলে কি হয়, গুঁড়ো দুধের যে একটা স্মেল থাকে সে ফোটালে কিন্তু এই স্মেলটা চলে যায়। তো এখন ভালো করে গুলে নিচ্ছি ঘন করে, দিয়ে এই গরুর দুধ দিয়ে চিনি দিয়ে যেটা ফোটানো আছে এটার সঙ্গে মিশিয়ে দেব। আমার পরিবারের সকলে কিন্তু এইভাবে কফি খেতে বেশি পছন্দ করেন। যদিও অনেকে কফি খেতে পছন্দ করেন না, তাদের জন্য চা রয়েছে। আমি এখন কফিটা তৈরি করছি, আর এই কফিটা এখন যারা চা খাবেন না তাদের জন্য হচ্ছে। তো এখন কফিটা তৈরি করে নিই, তারপর এখন কফিটা দিয়ে টিফিন করা হবে। টিফিন মানে শুধু কফিটাই এখন সন্ধ্যের সময় খাওয়া হবে। তারপর আজকে রাত্রে রান্না বান্না রয়েছে। আজকে রাত্রে রান্নাতেও লুচি রয়েছে, এই যে লুচি ভাজা হয়ে গেছে, আর সঙ্গে রয়েছে ঝিরি করে আলু ভাজা। লুচিটা এখানে ভেজে রাখা আছে, দেখুন ফুলকো ফুলকো লুচি, গরম গরম লুচিটা এখন রাত্রিবেলা খাওয়া হবে। আর সঙ্গে রয়েছে এই যে ঝিরি করে আলু ভাজাটা, আর সঙ্গে রয়েছে গরম রসগোল্লা। আলুটা ঝিরি করে কেটে একটু তেল করে করলে ঝাল করে কিন্তু বেশ লাগে। আমার পরিবারের অনেকে কিন্তু বেশ এটা পছন্দ করেন, সেই জন্য এই ঝিরি করে আলু ভাজাটা এবার করা হয়েছে এ বেলাতে, মানে রাত্রির বেলাতে। আর সঙ্গে রয়েছে গরম রসগোল্লা। বাঙালিদের খাবার শেষ পাতে মিষ্টি না হলে চলে। তো এটাই রয়েছে আজকে রাত্রের আমাদের খাবারের পদ। তো আজকের এই যে নীল উপলক্ষে যে আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, কেমন লাগলো কিন্তু জানাবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়। নমস্কার।